এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিকেল সেন্টার, বাবুপাড়া, জলপাইগুড়ি। ডাম্পারের জেরে 11,000 ভোল্টের তার ছিঁড়ে ঘরে পড়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন 3 পরিবার। বুধবার সন্ধ্যায় চাঞ্চল্য ছড়ালো উদলাবাড়ির সুভাষপল্লী বাঁধ এলাকায়। জানা গেছে, একটি 6 চাকা ডাম্পার চলাচলের সময় উচ্চ ভোল্টেজের 11,000 ভোল্টেজের বিদ্যুতের তার ছিঁড়ে নিচে পড়ে যায়, আর সরাসরি সেই তার স্থানীয় একটি বাড়ির টিনের ছাদে পড়ে। মুহূর্তের মধ্যে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে, গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘরের ভেতরে থাকা 3টি পরিবারের সদস্যরা প্রথমে বিকট শব্দ শুনতে পেয়ে কিছু বুঝে ওঠার আগেই বাইরে ছুটে আসেন। ঘটনার খবর পেয়ে মালবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও এসে লাইন বিচ্ছিন্ন করে মেরামতির কাজ শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও একাধিকবার বাঁধের এই রাস্তা দিয়ে ভারী গাড়ি চলাচল বন্ধ করার দাবি জানানো হয়েছিল মালবাজার থানায়। লিখিতভাবেই জানানো হয়েছিল, কিন্তু প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গ্রামবাসীরা বলেন, আমরা বাস দিয়ে রাস্তার গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করেছি বহুবার, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। আজ বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম, কিন্তু যদি কাল কিছু ঘটে, ঘটনার তদন্তে নেমেছে মালবাজার থানার পুলিশ। এখানে আমার ছেলে দাঁড়ায় ছিল, ছোট ছেলে। বড় ছেলে যদি ওকে না টানতো তাহলে ছোট ছেলের মাথায় পড়ে যেত, তাহলে আমার বাচ্চা দুটোর কি অবস্থা। আমরা দুজন ঘরে ছিলাম, আর আমার ঘরে আমি আর ওই যে কাকির ঘরের টিনের উপরে এসে ঘরের মধ্যে একটা বাচ্চা ছিল, টিনের মাঝখানটায় পড়ে গেছে। ওইখানে ঘরের মধ্যে একটা বাচ্চা আসছিল, আমরা বাইরে ছিলাম, আমার সামনে দিয়ে তারটা চলে গেল আর ঘরটা পুরো ফুটতেছিল। পুলিশকে খবর দিয়েছেন? পুলিশকে এখনো আসেনি, ফোন করছি বারবার, আসেনি পুলিশ আসেনি না। যদি বড়সড় দুর্ঘটনা ঘটতো তাহলে কি হতো ওইটা তো বলতেছি, কতবার তো মানা করছি ডাম্পার চলাচল করার। যখন পরে তখন কি একটা শব্দ শুনতে পান নাকি? শব্দ হয়েছিল। যে ওদলাবাড়ি সুভাষপল্লী বাঁধের সাইডে এই বাঁধটা আছে, তো এখানে ডাম্পার চলাচল অনেক বেশি হচ্ছে। অনেক বেশি হওয়ার কারণে আমরা কয়েকবার এটা নিয়ে প্রতিবাদ করছি। এমনকি গাড়ির মালিক এসেও অনেকবার ঝগড়া হয়েছে, ক্যাচাল হয়েছে। তারপরেও প্রতিবাদ করতে করতে মাছ পিটিশন করে আমরা থানায়ও দিয়েছি। তো ওর পরেও আজ পর্যন্ত কোনো গাড়ি আটকানোর জন্য কেউ আসেনি। শেষ পর্যন্ত আমরা টোটাল গ্রামে বাস বেঁধেছি, অপোজিটে উল্টা সাইড দিয়ে র্যাম বানায় গাড়ি যাচ্ছে। এর মধ্যে কি হয়েছে, পাওয়ার হাউস থেকে যে 11,000 ভোল্টেজ মেন লাইনের তার আছে, ওটা কি করছে, আজকে কন্টিনিউ গাড়ি চলতো, আজকে ছিঁড়ে দিয়ে চলে গেছে। এর মধ্যে আজকে পরিবার 4-5টা পরিবার, ওর মধ্যে বাচ্চা কাছে এমন করে বেঁচে গেছে। তাও হালকা কাউকে শর্ট লেগেছে, যেটা তারটা যে ছিঁড়ে একবারই চলে গেছে, ওর মধ্যে 2-1জনকে লেগেছে হালকা হালকা। কিন্তু এরকম করে আমরা চাই যে এই বাঁধ থেকে টোটাল গাড়ি বন্ধ হোক। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে।